রাধে রাধে। আজকে হলো বিশ্ব যোগ দিবস, অর্থাৎ ওয়ার্ল্ড যোগা ডে। তাই জন্য আজকের দিনে শুরুটাও করেছিলাম যোগ ব্যায়াম করে। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম ছাদে। আর যেহেতু ছাদে একটু যোগা প্র্যাকটিস করলাম আজ, তাই জন্য চেষ্টা করেছি যতটা সকালে উঠে যাওয়া সম্ভব হয়, না হয়তো রোদের পরে আর করা যায় না প্র্যাকটিস। আজকে তো সানডে, আমার স্টুডেন্টরাও সবাই চলে এসেছিলো ক্লাস করতে, তাই ওদেরকেও বললাম আজকের দিনটা তোরা একটু যোগ ব্যায়াম কর। তখন বসে ব্রিথ এক্সারসাইজ করাচ্ছিলাম, ঠিক ছিল। তারপরে কাণ্ড দেখুন, কেউ আর ব্যালেন্সই রাখতে পারে না। ক্লাস করিয়ে নিয়ে সেরে ফেললাম ব্রেকফাস্ট। তারপরেই আকাশ কালো করে নামলো বৃষ্টি। সকাল থেকে তো রোদ ছিল, গরমও ছিল, তবে এই ঝড় বৃষ্টির ফলে পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেল। খুব এনজয় করছিলাম এই পরিবেশটা। এদিকে আবার এই বাচ্চাগুলোর সাথে একটু খেলা করছিলাম। বাচ্চাগুলো কদিনের মধ্যেই বেশ বড় হয়ে গেছে। বিড়ালগুলো আমি দেখেছি, মানে 2-3 দিন যেতে না যেতে কীরকম যেন হঠাৎ করে বড় হয়ে যায়। এখন তো ভালো মতো চলতেও শিখেছে। ওই মাকে নিয়ে ওরা সবাই খেলা করছে। রবিবার দিনটায় যেন কীরকম অলস হয়ে গেছি আমি। আজকে অনেকগুলো জিনিস আনার ছিল, তো বাইরে আর গেলাম না, একেবারে হোম ডেলিভারি নিয়ে নিলাম। আর বিকেলে একটু খিদেও পাচ্ছিল, তাই জন্য অর্ডার করেছিলাম পিৎজা। আমার মাসি কোনো দিন পিৎজা খায়নি, তাই ভাবলাম যে আজকে একটু মাসিকে পিৎজা খাইয়ে দেখাই কীরকম খেতে। নাম শুনেছে পিৎজা, কিন্তু খেতে কেমন সেটা উনি জানেন না। তো মাসির জন্য 2টো স্লাইস ছিল, আমার মায়ের জন্য ছিল 2টো স্লাইস, আর আমার জন্যও ছিল 2টো স্লাইস। এখানে পিৎজাটা কোনো ব্র্যান্ডেড তো নয়, তবে লোকাল শপে যে বানায় সে বেশ ভালোই বানায়। পিৎজার মধ্যে চিকেন, চিজ আর মেয়োনিজ থাকলে আর কি লাগে বলুন তো। তো পিৎজাটা এনজয় করলাম। আমি আবার সেই বাইরের যে দিকটা হয় না, সেটাকে আগে খাই। পিৎজা খাওয়া কমপ্লিট করার পর তারপরে কিছু গ্রসারিসের জিনিস আনিয়েছিলাম, সেগুলোকে এখন ওপেন করছি। এইগুলো আমি আনিয়েছিলাম জিও মার্ট থেকে। ফ্রিজে দুধ ছিল, কিন্তু থাকলে কি হবে, সে প্রায় 2-3 সপ্তাহ আগে। সেই দুধ এখন হয়ে গেছে দই, তাই আবার দুধ আনালাম। তার সাথে মা বলছিল কিছু আলু, তারপর কাপড় কাচার সার্ফ, ডিশ ওয়াশার, আরও বেশ কিছু টুকিটাকি জিনিস ওই জন্য নিয়ে এসেছিলাম। তারপরে বানালাম কফি। আমি একটু অন্যরকমভাবে কফিটা বানাই, তো সেই জন্য একটু লাগে হচ্ছে আমার কফি আর চিনির মিক্সচার, তার মধ্যে দিতে হয় জল। পরিমাণটা একটু ভুলভাল দেওয়া হয়ে গেছে, আর সত্যি বলতে ওটাকে অনেকক্ষণ ধরে বিট করতে হয়, তো সেটা আর করিনি। তো আলটিমেটলি এটা ছিল কনসিস্টেন্সি, এভাবেই বানিয়ে দিলাম। খেতে কিন্তু খারাপ হয় না, খেতে বেশ ভালো লাগে। এরপরে এক্সট্রা করে আর চিনি আমার দিতে লাগে না, দুধ দিয়ে ওই মিক্সারটা দিয়ে দিলেই হয়ে যায়। আমার তো হাতে পায়ে লক্ষ্মী নেই, তাই দুধ ফোটাতে গিয়ে বেশ অনেকটা দুধ ফেলেও দিয়েছিলাম, ওই যে নিচে পড়ে আছে। যাই হোক, কফির মধ্যে আবার এই মিক্সারটা দিলাম, দুধের মধ্যে কফির এই মিক্সারটা দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। কতটা স্ট্রং খেতে চাই সেই অনুযায়ী ওই কফির মিক্সারটা দিলেই হবে। তো এবারে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি চামচ দিয়ে। দেখেছেন অবস্থা আমার? এই জন্যই তো বলি একেবারে লক্ষ্মীশ্রী নেই। তো কফি বানিয়ে প্রথমে দিয়ে আসলাম এটা আমার মাকে এবং আমার মাসিকে। আমার মা আমার হাতের বানানো কফি খেতে ভালোবাসে, তাই মাঝে মধ্যেই মায়ের জন্য বানিয়ে দিই। আর এখানে নিয়ে বসেছি আমি আবার বিস্কুট চুবিয়ে কফিতে বিস্কুট খাই, কফি খাই, যাই বলি। জানি না, আজকে একটু বেশি হয়তো ভুলভাল বকছি। এনিওয়ে, তারপর রাত্রিবেলায় খেলাম বিরিয়ানি। এটাও বাইরে থেকে অর্ডার করে খেয়েছি। সানডে তো, তাই পুরো দিন ল্যাদ খেয়েই কাটালাম আজকে।